আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি রেড ভেলভেট কেক। খুব সহজভাবে আজকের এই রেড ভেলভেট কেক আপনাদের বানিয়ে দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই কেক বানানোর জন্য প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে 310 গ্রাম। আর ময়দাটাকে এখন আমি ভালোভাবে চেলে নেব। কিছুটা ময়দাটা চেলে নেওয়ার পরে আর বাকি ময়দাটা দিলাম, আর দিলাম কোকো পাউডার। এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি অল্প পরিমাণে নুন। তো যে কোনো মিষ্টি রেসিপিতে যদি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেন, সেই মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা মনে করেন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আর একবার চেলে নিতে পারেন। আর একটা পাত্র আমি এখানে নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি বাটার, আর এর সাথে দেব আমি চিনি। তো এই সব উপকরণগুলো পরিমাপ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। বাটার আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো দেখুন, বাটার আর চিনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে, চিনিটা কিন্তু এখনও দানা দানা আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। দুটো ডিম আমি কেকের জন্য ব্যবহার করব। একটা একটা করে ডিম আমি দিয়ে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও আরেকটা ডিম দিয়ে দেব। আর এই দুটো ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। তো এই দেখুন, চিনিটা কিন্তু এখন খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি ডিমটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি তেল। সাদা তেল আমি ব্যবহার করছি এখানে। তেলটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন, তেলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, কতটা ফ্লাফি হয়ে গেছে। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ ভিনিগার, আর দেব দুধ। আমি কেকটার ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু পানি ব্যবহার করতে পারেন। তো রেড ভেলভেট কেকের জন্য যদি দুধটা ব্যবহার করেন, তাহলে এই কেকের টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে। চেষ্টা করবেন দুধটাই ব্যবহার করতে। তো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এখানে শুকনো উপকরণ যেগুলো আমি চেলে রেখেছি, সেগুলো অল্প অল্প করে দিতে থাকবো আর বিট করে নিতে থাকবো। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। তো আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো অল্প অল্প করে সব ময়দাটাই আমি এখানে দিয়ে নেব। তো এখানে আমার সব ময়দাটাই মেশানো হয়ে গেছে। আর এখন আমি ফুড কালারটা ব্যবহার করে নেব রেড ভেলভেট কেকের জন্য। আপনাদের কাছে যেরকম কালার আছে রেড কালার, সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে লিকুইডি কালার ছিল এরকম, তো আমি লাল রঙটা ব্যবহার করেছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর কেকের জন্য একদম রেডি হয়ে গেছে। আর এখানে একটা পাত্র আমি নিয়ে নেব কেকটা বেক করার জন্য। আর এই পাত্রটার মধ্যে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, আর তারপরে একটা পেপার বিছিয়ে দিয়েছি। আর তার উপরে আমি ময়দা অল্প পরিমাণে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি এইভাবে। তাহলে কিন্তু কেকটা খুব সহজেই ছেড়ে যাবে যদি এই রকমভাবে পাত্রটা রেডি করে নেন। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। তো কেকের ব্যাটারের থিকনেসটা দেখুন, ঠিক এরকমই হবে। তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর ফ্লাফি হবে, খুব সুন্দর স্পঞ্জি হবে। দেখে বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব আছে এই কেকের। আপনারা চাইলে দুবার করেও এই কেকটা বেক করে নিতে পারেন। আমি একটা বড় সাইজের পাত্র নিয়েছি, আর একবারেই আমি কেকটা বেক করে নেব। আর যেই পাত্রে আমি কেকটা বেক করব, সেই পাত্রটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি উনুনে।
15 মিনিট আগে মিডিয়াম ফ্লেমে প্রি হিট হওয়ার জন্য। অবশ্যই কেক তৈরি করার আগে এরকম একটা পাত্র উনুনে বসিয়ে নেবেন প্রি হিট হওয়ার জন্য, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আর একটা কথা ফ্রেন্ডস, যখন প্রি হিটে বসাবেন যেই আছে আপনারা পাত্রটা প্রি হিট করবেন ঠিক সেই আছেই কিন্তু কেকটা রেডি করবেন, তাহলে কেকটা কিন্তু আপনাদের খুব সুন্দর হবে। কেকটা আঁচটা বাড়ানো কমানো করবেন না, তাহলে কিন্তু কেক ভালো হবে না। তো আমি 15 মিনিট আগে প্রি হিটে বসিয়েছিলাম একটা পাত্র, সেই পাত্রে আমি বসিয়ে দিলাম। তো কেকের ব্যাটারটা যেহেতু এখানে অনেকটা আছে, সেহেতু আমার কেকের সময়টা হতে একটু বেশি সময় এখানে লাগবে। নর্মালি একটা কেক হতে সময় লাগে 35 থেকে 40 মিনিট। তো আমার এই কেকের ব্যাটারটা যেহেতু অনেকটা আছে, সেই জন্য আমার এখানে কেকটা বেক হতে সময় লেগেছে 1 ঘন্টা 25 মিনিট। আর এখন দেখুন কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, আর ভেতর থেকেও খুব সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। আপনারা যদি আমার ভিডিও দেখে আর প্রত্যেকটা উপকরণ দেখে পরিমাপ দেখে বানান, তাহলে আপনাদের কেকটাও কিন্তু এতটা সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর লাগছে কেকটা, আর ধার থেকে কিন্তু একদম খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে পাত্রর গা থেকে ছেড়ে দিয়েছে। কেকটা আমি বার করে নিচ্ছি। কেকটা কিন্তু এই পর্যায়ে খুব গরম। আপনারা যদি কেকটাকে ডেকোরেশন করতে চান, কেকটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু কেকটা ডেকোরেশন করবেন। এখন দেখুন এতটা গরম আছে, ওপর দিয়ে বাষ্প বের হচ্ছে। কেকটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা নরম, কতটা স্পঞ্জি হয়েছে। একটা স্টিক নিয়ে আপনাদের দেখাবো, ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর কেকটা হয়েছে। এই দেখুন ভেতর থেকে কিন্তু একদম ক্লিয়ারলি স্টিকটা বেরিয়েছে, খুব সুন্দরভাবে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। কেকটা এতটাই সুন্দর হয়েছে, ভেতর থেকে ঝুরঝুরে ভাবে বেরোচ্ছে। তো ফ্রেন্ডস, কেকটা আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাবো। তো একদিন কেকটা ডেকোরেশন করাও আপনাদের দেখাবো, কিভাবে ক্রিম বানাতে হয় সেটাও আপনাদের দেখাবো। কেকটা কিন্তু খুবই গরম আছে এখনো। তো ফ্রেন্ডস, প্রথমে কেকটা আমি ডেকোরেশন করে নিই, তারপরে আপনাদের দেখাবো। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।